নমস্কার বন্ধুরা, পল্লীগ্রাম রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা দুজনেই চলে এসেছি, ননদ আর বৌদি। এই যে আজকের রেসিপি হবে আমাদের এই যে মাছ, গ্লাস কাপ মাছ, আর বেগুন, আলু আর সজনের ডাঁটা দিয়ে ঝোল। আর এই যে কচুর মুখি, যে কচু বলি আমরা, ছোট ছোট যে মুখিগুলো হয়, অনেকেই বলে থাকেন যে গাটি কচু বলে, আমাদের এখানে কচুর মুখি বলে। ওই মুখি কচুর এই যে এটা ভাজা হবে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। তো কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা এই মাছটা কাটবো। এই মাছটা কিন্তু আমার দাদা সকালবেলা পুকুর থেকেই ধরেছে, অনেক সকালে ধরেছে, ওই জন্যই তো আপনাদের দেখানো হয়নি। ছিপ দিয়ে ধরেছে, তাও পুকুর থেকে। তো দেখুন কত বড় একটা মাছ ধরেছে, গ্লাস কাপ মাছ। তো দেখুন এই মাছটা পেটে কিন্তু প্রচণ্ড তেল হয়েছে। এই দেখুন কত তেল, চর্বি হয়েছে। এই তো আমরা এই কটা মাছই রান্না করব, বেশি মাছ রান্না করব না, যে কটাই লাগবে সে কটাই রান্না করছি। আর এই যে মাছের যে চর্বিটা হয়েছে, এই চর্বিটা দিয়ে আমি যে বললাম যে কচুর এঁটে, ওই গুড়ি কচুর মুখি বা গাঠি কচুর মুখি যেটা হয়, সেটা হচ্ছে ওই এঁটে দিয়ে এটা ভাজা হবে। তো বন্ধুরা, আমরা এখন এই বেগুন আর আলু কেটে নেবো, আর সজনে ডাঁটা ওই যে মাছ দিয়ে ঝোল করব, তাই আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন এই সজনে ডাঁটাটা কেটে নেব। এই যে দেখছেন, এই সজনে ডাঁটাটা কিন্তু আমাদের বাড়ির না, এটা আমাদের কিনে নিয়ে আসা। এটা 12 মাসে যে চাষ হয় সেখানেই হয়তো, কিন্তু আমাদের বাড়িতে একটা সিজনে হয়, সেই সিজনটা চলে গেছে, এখন আর নেই। যখন হবে তখন আবার দেখানো হবে। কড়া গরম হয়ে গেছে, আমি এই মাছগুলো ভাজবো, তার জন্য এই তেল দিলাম। এটাই সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছে একটু লবণ, এই হলুদ দিলাম, মাখিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো আমার কাটা হয়ে গেছে বেগুন, আলু আর সজনে ডাঁটা। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। আর এর সঙ্গে আমি যে বলেছিলাম যে এই যে কচুর এঁটে, এটা আমরা ভাজা করব, তার জন্য আমি এখন কেটে নিচ্ছি। কেমনভাবে কাটবো সেটা একটু আপনারা দেখুন। তো এই যে গাটি কচু বলছি, এই মুখি হয়, এর পাশেই এই যে মুখিটাই, এটা আমি আর ছাড়াতে পারছি না, এটা লেগে আছে এর সঙ্গে। কিন্তু সেই মুখি কচুর যে এঁটেটা হয়, যেটা কচু তলায়, সেই কচুটা কিন্তু আমরা আজকে ভাজা করে আপনাদেরকে দেখাতে চাই যে কেমনভাবে ভাজা করব। কিন্তু এই যে এটিগুলো খুব বড় বড় হয়েছে, ওই জন্য এটা আমরা ভাজা করে খাই। আপনারা চাইলে ভাজা করে খেতে পারেন। আর যদি কোনো বন্ধুরা খেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এই কচুর এটিগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন, এর থেকে আরেকটু কুচালে ভালো হতো, আমার একটু বড় বড় হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু ছোটো করে কুচাতে পারেন, যত কুচাবেন ততই সুন্দর হবে। তো আমরা যে আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে যে ঝোলটা আমরা করছি, সেই ঝোলে কী কী মশলা দিতে হবে আপনাদেরকে একটু বলে দিই। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, লবণ, হলুদ, আর এতে আছে জিরে, মরিচ আর ধনে একসাথে বাটা। আর এই যে কচুর এঁটে আছে, যেটা আমি বলেছি নতুন একটা রেসিপি, এই এঁটেটা আছে আমাদের যে ভাজা করব, এতে দেব রসুন আর এই পেঁয়াজ আর এই লবণ আর হলুদ, আর এর সঙ্গে থাকবে শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না।
দেখুন আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেলছি। আমি তরকারিটা বসাবো। এই প্রথমে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে একটু পেঁয়াজ দেবো। কাঁচা লঙ্কা দিলাম তেলের উপরে। পেঁয়াজ টেয়াজগুলো একটু লাল লাল হয়ে এসছে। বেগুন আলু সজনের ডাঁটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, আর একটু আদা বাটা দিয়ে আমি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এই দেখুন আমার আলু টালু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছ, একটু জিরে মরিচ বাটা এইগুলো দিয়ে দেব। একটু জিরে মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এর মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ একটু জাল হবে তো, ভেতরে একটু ঝোল টোল ঢুকে যাবে, একটু নরম নরম হবে। এই দিয়ে আবার একটুখানি ঢাকা দেবো আমি। একটুখানি ঢাকা দিয়ে রাখি। এবার দেখুন আমার এটা মনে হয় হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেব। এই দেখুন আমি এবারটা নামিয়ে দিচ্ছি। এবার দিলাম আমি শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজ দিলাম, তার সাথে দিলাম রসুন। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওই যে মাছের যে তেলটা ছিল, বলছিলাম যে চর্বি হয়েছে, সেই চর্বিটুকু দিলাম ভাজায়। আপনারা নাও দিতে পারেন। এবার আমরা এই কচুটা দিয়ে দিলাম। এবারে দেব হলুদ, লবণ,
এই দেখুন আমার এই সাইডটা বেশি ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে এবং এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই আমাদের এই যে বেগুন, আলু আর সজনের ডাঁটা আর গ্লাস কাপ মাছ দিয়ে, যেটা বললাম যে মাছটা আমার দাদা ধরেছে পুকুর থেকে, সেই মাছের এই যে ঝোল করেছে, পাতলা ঝোল, দেখুন কত সুন্দর। আর এই যে কচু রেটে ভাজা, আপনাদেরকে তো বলেই দিয়েছি যে কচু রেটেটা ভাজা হয়েছে, একটু মুচমুচি করে ভাজতে হবে, তবে টেস্টটা বেশি আসবে আর ভালোও লাগবে, একটু গলা ধরবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।